হ্যালো নমস্কার, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো। আজকে আপনাদেরকে দেখাবো যে কি করে আমরা এআই ব্যবহার করে সুন্দর একটা ভিডিও আমরা তৈরি করে দিতে পারি। আর যেই ভিডিওগুলো কিন্তু আজকের দিনে মারাত্মকভাবে ভাইরাল হচ্ছে, এবং আপনারাও হয়তো ভাবেন কোনো কোনো সময় যে এই ধরনের ভিডিওগুলো আমরা কি করে তৈরি করব, এর ভয়েসটা কি করে নেব, এবং এই বিষয়গুলো কিন্তু আপনারা অবশ্যই ভাবেন। কারণ আমিও কিন্তু এই ভিডিওগুলো দেখে চিন্তায় পড়ে যায় যে এত সুন্দর ভিডিওগুলো এবং এতটাই মানুষ এই ভিডিওগুলো সময় নিয়ে দেখে এবং অনেকবার স্ক্রল করে কিন্তু এই ভিডিওগুলো দেখা হয়। তোমরা প্রথমে এই ভিডিওটা দেখো, তোমাদেরকে দেখাই যে ভিডিওগুলো দেখলে তোমাদের প্রথমে ভিডিওটা দেখাই যে এই যে ভিডিওগুলো চলছে, এই যে তোমাদের ভিডিওটাকে দেখাচ্ছি, এই যে ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ আমার সাইডে চলছে, এই যে ভিডিওগুলোতে কি এমন আছে যে ভিডিওগুলোর জন্য কিন্তু যেই সুন্দর সাউন্ড এবং সেই ভয়েস এবং ভিডিওটা দেখে কিন্তু আমরা মারাত্মকভাবে কিন্তু কিছুটা সময় কিন্তু আমরা ভাবতে শুরু করি যে এমনও কোনো জায়গা আছে, এমনও কোনো জঙ্গল আছে যে মানে এরকম হতে পারে। তোমরা দেখতে পাচ্ছ অ্যামাজন জঙ্গল, কঙ্গো জঙ্গল বা যে কোনো টপিক, এমন যে কোনো টপিক হতে পারে যে জিনিসগুলো কিন্তু আমরা কিন্তু ভাবলে অবাক হয়ে যাই যে এরকম কোনো দুনিয়া আছে। তোমরা যে ভিডিওটা দেখেছো, এই ভিডিওটাকে তোমার কি মনে হচ্ছে? দেখো, আমরা যে ভিডিওটা বানাতাম, আগের যে ভিডিওগুলো আমরা বানিয়েছি বা আমরা যে ভিডিওগুলো দেখি বা আমরা এতদিন ধরে যে কাজ করছি যেই মানে যে ধরনের ক্যাটাগরিতে, আমরা কিন্তু দেখেছি যে আগে যে ব্যাপারটা ছিল যে ভিডিওর মধ্যে যদি ক্লিক থ্রু রেটটা বেড়ে যায় তাহলে কিন্তু ইউটিউব কিন্তু ইমপ্রেশন বাড়াতো, ইমপ্রেশন কিন্তু বেড়ে যেত এবং তাতে কিন্তু ভিউজের সংখ্যা বেড়ে যেত। কিন্তু বর্তমানে ইউটিউবের অ্যালগোরিদম চেঞ্জ হয়ে আজকে এমন একটা পরিস্থিতি এসছে যে আজকে সঠিক অ্যালগোরিদম দেখা কিন্তু প্রচন্ড মুশকিল। তো এখন দেখা যাচ্ছে যে ইউটিউবের যে অ্যালগোরিদমটা সেটা কিন্তু ক্লিক থ্রু রেটের উপর নয়, আপনার যে ভিডিওটা যতটা লং ভিডিও আপনি বানিয়েছেন বা শর্ট ভিডিও বানিয়েছেন সেই ভিডিওটার মানে অ্যাভারেজ যে ভিউজ ডিউরেশন যা আছে তার উপর কিন্তু ডিপেন্ড করে ইউটিউব কিন্তু এখন হচ্ছে ইমপ্রেশন পাঠাচ্ছে। আপনার ভিউজ যতক্ষণ দেখবে, অডিয়েন্স যতক্ষণ এঙ্গেজ থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ওই ইমপ্রেশন কিন্তু ইউটিউব ততক্ষণ পাঠাতে থাকবে। কিন্তু যদি আপনার ভিউজ মানে অ্যাভারেজ ভিউজ ডিউরেশনের টাইমটা যদি খুব কম হয়, মানুষ ঢুকছে কিন্তু ক্লিক করে বেরিয়ে যাচ্ছে, স্ক্রল করে বেরিয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আপনার ধীরে ধীরে ইউটিউবে ইমপ্রেশন পাঠানো কিন্তু বন্ধ করে দেবে। তো বন্ধুরা, এই যে আমরা যে ভিডিওটা আমরা দেখছি, তোমরা দেখছো এই যে চ্যানেল, তোমাদের এই চ্যানেলটা এখন দেখাই, এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছ সায়েন্স টক, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে চ্যানেলটাকে দেখাচ্ছি, সায়েন্স টক বলে যে চ্যানেলটা এখন তোমাদের সামনে নিয়ে এসেছি। এই চ্যানেলটার মধ্যে মাত্র 15খানা ভিডিও আপলোড করা হয়েছে, মাত্র 15খানা। ভাবতে পারো তোমরা? তোমাদের সামনে দেখাচ্ছি, তোমরা নিজেরাও গিয়ে চেক করতে পারো, মাত্র 15খানা ভিডিও কিন্তু এই চ্যানেলে আপলোড করা হয়েছে। আর চ্যানেলের সাবস্ক্রাইবার কত? 113 মানে 134 মানে 1,34,000 সাবস্ক্রাইবার। চ্যানেলটা কবে খুলেছে দেখো, তোমার চ্যানেলটা কবে খুলেছে? এই যে এপ্রিল মাসের 14 তারিখে চ্যানেলটা খুলেছে, এই বছরই এপ্রিল মাসের 14 তারিখে চ্যানেলটা খুলেছে। মাত্র 4 থেকে 5 মাসের মধ্যে, 5-6 মাসের মধ্যে কিন্তু চ্যানেলটা কিন্তু এতগুলো সাবস্ক্রাইবার গেইন করেছে, তোমরা দেখতে পাচ্ছ। এইবার দেখো মানে ভিডিওটার মধ্যে আছে কি, আমরা যখন এখানে চলে যাব তোমরা দেখতে পাচ্ছ এখানে যে পপুলার ভিডিওগুলো আমরা যদি দেখি, এখানে যে 6 মিলিয়ন 4 মিলিয়ন মানে মিলিয়ন কিন্তু ভিউজ কিন্তু এখানে এসছে। এটা মনে রাখতে হবে, যেহেতু আজকের যে ইউটিউবের অ্যালগোরিদম, এই অ্যালগোরিদমে ক্লিক থ্রু রেট থেকে বেশি জরুরি হচ্ছে আপনার ভিডিওতে অ্যাভারেজ ভিউজ ডিউরেশনটা কি আছে। কারণ অ্যাভারেজ ভিউজ ডিউরেশন আপনার ভিডিও লেন্থ অনুযায়ী যত বেশি হবে, ইউটিউব কিন্তু ইমপ্রেশন তত বেশি পাঠাবে। আর যত ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়বে, ওয়াচ টাইম বাড়বে, এটা কিন্তু হবে, এটা কিন্তু আমরা সবাই জানি। তো আমরা যদি এই ভিডিওটা দেখি, তোমরা একটু ভিডিওগুলো দেখো। आखिर ऐसा क्या है अमेज़न जंगल में जहां पर जाने से सब डरते हैं। ये जंगल दुनिया का सबसे बड़ा और खतरनाक जंगल है। ये इतना बड़ा है कि इसमें यूके जैसे 23 देश समा सकते हैं। ये जंगल 54 लाख स्क्वायर किलोमीटर में फैला हुआ है। अमेज़न जंगल जितना
आखिर ऐसा क्या है कांगो जंगल में जहाँ पर लोग जाने से भी डरते हैं? कांगो जंगल दुनिया का दूसरा सबसे खतरनाक। दुनिया में एक ऐसा डायनासोर भी है जो आज भी जिंदा है और ये इतना शक्तिशाली और टाइटेनोबोआ धरती তো তোমরা দেখতে পেলে এই যে ভিডিওটা তোমরা দেখলে, এর মধ্যে যখন তুমি ঢুকছো না তখন মনে হচ্ছে আমি আরো ভিডিওটা দেখি, আরো কিছুক্ষণ ভিডিওটা দেখি, কারণ এর মধ্যে এমন কিছু জিনিস অ্যাড করা হয়েছে যে এমনিতে ভিডিওগুলো দেখতে এত ভালো লাগে, তার সাথে সাথে এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটা মারাত্মক রোল প্লে করেছে এইখানে। কিন্তু যেই মানুষটা ঢুকবে সে কিন্তু ভিডিওটা পুরো না দেখে যাবে না, সেটা 1 মিনিট হোক, 40 সেকেন্ডের হোক, 30 সেকেন্ডের হোক, পুরো ভিডিওটা কিন্তু সে দেখবে। এবার যদি কোনো কারণে কোনো মানুষ 40-50 সেকেন্ডের ভিডিও বানায় আর কোনো ভিউজ যারা দেখছে ভিডিওটা তারা যদি কমসে কম 30 থেকে 40% টাইম এখানে এঙ্গেজ থাকে, তাহলে কিন্তু ভিডিওটার ইমপ্রেশন ভাইরাল হয়ে যাবে। এতটাই ইমপ্রেশন দেবে ইউটিউব, ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে যাবে। তো এবার বুঝতে হবে যে সবসময় ভিউড এখন যে চলছে মোটামুটি ভিউজ ডিউরেশনটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার, এভারেজ ডিউরেশন। তো এটাকে মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। আর এর সাথে সাথে একটা মারাত্মক ব্যাকগ্রাউন্ড এখানে ইউজ হয়েছে, আমরা কিন্তু সেই জিনিস নিয়ে কাজ করব। এবার আজকের ভিডিও যে সাবজেক্ট, যে তোমাদেরকে এই ধরনের ভিডিও আমরা কোথা থেকে নেব, কিভাবে বানাবো, এই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা কোথা থেকে নেব, এই সব জিনিসগুলো কিন্তু আমি তোমাদেরকে খুব ভালোভাবে আজকে আমাদের দেখিয়ে দেবো। একটা সুন্দর চ্যানেলের আইডিয়া কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, নাহলে কিন্তু কোনো ভুল হয়ে গেলে কিন্তু চ্যানেলে কিন্তু কপিরাইট আসতে পারে, এটা কিন্তু তোমরা কিন্তু মনে রাখবে। দেখো এর জন্য আমরা কি করব, এর জন্য সবার প্রথমে আমাকে যে কাজটা করতে হবে, আমাকে কিন্তু একটা সুন্দর স্ক্রিপ্ট তৈরি করতে হবে। এবার সেই স্ক্রিপ্টটা আমি কোত্থেকে নেব, ওই নেব চ্যাট জিপিটি থেকে নিতে পারো বা কোনো এআই এর মাধ্যমে কিন্তু নিতে পারো, হোয়াটসঅ্যাপ এআই ব্যবহার করতে পারো, চ্যাট জিপিটি আমি তোমাদেরকে দেখাবো যে আমরা চ্যাট জিপিটি ব্যবহার করে নেব। দেখো এখানে আমি লিখবো কি, যখন চ্যাট জিপিটিটা খুললাম এখানে আমি লিখবো কঙ্গো রেইন ফরেস্ট সম্বন্ধে 100 ওয়ার্ডের বাংলায় একটা রোমাঞ্চকর গল্প। দেখো তোমাদের সামনে কিন্তু সুন্দর করে কিন্তু এটা চলে আসলো। ঠিক তোমরা কিন্তু এইভাবেই কিন্তু করবে, খুব ধীরে সুস্থে কাজ করবে, তাড়াহুড়া করার কোনো দরকার নেই। তাড়াহুড়া যেই কাজে করবে সেই কাজ কিন্তু খারাপ হবে, ভালো কিন্তু হবে না। তো এবার আমি কি করবো, এখান থেকে আমি এটাকে দেখো কপি করবো, সিলেক্ট টেক্সট করলাম, এখান থেকে আমি এটা কপি করে নেবো, কপি করলাম। এবং সবার কাছেই তো তোমাদের নোটপ্যাড আছে, এটাকে তোমরা কি করবে নোটপ্যাডে নিয়ে যাবে। এই দেখো নোটপ্যাডে আমি নিয়ে চলে এসেছি, এখানে আমি নোটপ্যাডে এসে এটাকে এখানে পেস্ট করে দিলাম। এবার একটা স্ক্রিনশটও নিয়ে রাখি, হয়ে গেল এখানে আমার কমপ্লিট। এটা কিন্তু আমার স্ক্রিপ্টটা কিন্তু আমার নিয়ে নেওয়া হয়ে গেল, এই জায়গা থেকে নিয়ে নিলাম। এইবার ঘটনাটা হচ্ছে, এইবার আমি স্ক্রিপ্টটা নেওয়ার পর দেখো আমরা এবার কি করব, এবার আমাকে নিতে হবে ভিডিওটা। এবার আমরা এই ভিডিওটা কোথা থেকে নেব সেটা জানতে হবে। তো ভিডিওটা আমরা নেব কোথায়, তোমরা তোমাদের প্লে স্টোরে গিয়ে সার্চ করবে পিন্টারেস্ট অ্যাপ্লিকেশন, পিন্টারেস্ট। তো আমরা কি করবো, এখান থেকে পিন্টারেস্ট অ্যাপ্লিকেশনে চলে আসবো। দেখো আমার কাছে আছে, আমি এখানে চলে আসলাম, এই পিন্টারেস্ট অ্যাপ্লিকেশনে আমি চলে আসলাম। এখানে এসে আমরা কি লিখবো, এখানে এসে আমরা সার্চ করব। দেখো এখানে আমরা আসলাম, এখানে এসে আমরা সার্চ করব কি, কঙ্গো ফরেস্ট। তোমরা সার্চ করবে, তুমি অ্যামাজন নয় অ্যামাজন করতে পারো, কঙ্গো রেইন ফরেস্ট করতে পারো, তো যেটা সেটা আমরা করতে পারো। এখান থেকে আমরা কোনো ভিডিওর, ঠিক আছে, এখান থেকে আমরা কি করবো, ধরো এখান থেকে আমরা কপি করে নেবো, এখান থেকে এই হাত দিলাম, এই কপি লিঙ্কে আমরা ক্লিক করব, ক্লিক করে দিলাম, লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেছে। এবার আমরা সোজা চলে যাব কোথায়, আমরা গুগলে চলে যাব। দেখো আমরা চলে আসলাম গুগলে, এখানে এসে আমরা লিখবো যেটা, এখানে আমরা এসে লিখবো পিন্টারেস্ট ভিডিও ডাউনলোড। এখানে দেখো লিখলাম, এই দেখো প্রথমে এসছে পিন্টারেস্ট ভিডিও ডাউনলোডার, এটা এসছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখো তোমাদের সামনে পেস্ট ইওর লিঙ্ক হেয়ার, এই অপশনটাতে আমরা এটাকে পেস্ট করে দেবো লিঙ্কটা, ক্লিক করে দিলাম। এবার দেখো ডাউনলোড অপশনে আমরা ক্লিক করব। এবার ডাউনলোড ক্লিক করার পর এখানে একটা প্রসেসিং হওয়ার পর কিছুক্ষণের মধ্যে এই ভিডিওটা কিন্তু এখানে স্ক্রিনে চলে আসবে। দেখো স্ক্রিনে কিন্তু চলে এসছে,
চলে আসার পর তোমরা কি করবে, এই দেখো নিচে দেওয়া আছে ফোর্স ডাউনলোড ভিডিও, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলাম, এবার দেখো কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা উপরে দেখতে পাচ্ছ ডাউনলোড কিন্তু আপনি এটা হয়ে যাবে। দেখো ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে এইভাবে তোমরা কি করবে, তোমরা এইভাবে বিভিন্ন জন্তু জানোয়ারের অ্যামাজন হোক কঙ্গো হোক যেই সাবজেক্টের যেই টপিকটা তুমি নিয়েছো সেই সাবজেক্টের কমসে কম 3 থেকে 4খানা ভিডিও, 7, 8, 10 সেকেন্ডের ভিডিও, মিনিমাম 30-35 সেকেন্ড বা 20 সেকেন্ড যেটা তুমি বানাতে চাইছো সেই ধরনের টাইমিং এর কিন্তু ভিডিও তুমি এখান থেকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পর এইবার আমরা কি করব, এইবার আমরা সার্চ এখানে লিখবো কি, আমরা চলে আসবো আবার গুগলে চলে আসবো। এবার আমরা যে এআই ভয়েসটা নেবো, এখানে তোমরা চাইলে নিজের ভয়েসও দিতে পারো বা এআই ভয়েসও দিতে পারো। তো আমি সব সময় বলি যে তোমরা কিন্তু নিজের ভয়েসটা দেওয়ার চেষ্টা করবে, তাতে কিন্তু সেফ থাকা যায়। কিন্তু এআই ভয়েসও ব্যবহার করা যায়, তো তোমরা যেটা তোমাদের মনে হয় সেটা তোমরা করবে, তবে নিজের ভয়েসটা ব্যবহার করাটাই বেশি ভালো। এইবার দেখো এখানে আমরা সার্চ করব ভয়েস মেকার, ঠিক আছে, আমরা কিন্তু এখানে ভয়েস মেকারটা সার্চ করব। তো আমরা এখানে এবার দেখো এখানে যে ভয়েস মেকার চলে এসেছে, আমরা এখানে ক্লিক করব। এটা ক্লিক করার পর তোমাদেরকে এইভাবে কিন্তু খুলে আসবে। এবার আমরা এই যে দেখো ঠিক দেখো উপরে চেঞ্জ বলে একটা অপশন আছে, এই চেঞ্জ অপশনে আমরা ক্লিক করব। নিচে আসবো, এখানে তোমরা দেখো জেন্ডার লেখা আছে, এখানে আমরা কি করব, আমরা এখানে ফিমেল অপশনটাকে ক্লিক করব। ফিমেল করার পর আমরা নিচে আসব এবং দেখো নিচে উপরে তার উপরে লেখা আছে ল্যাঙ্গুয়েজ, তো ইন্ডিয়া বেঙ্গলি আমরা করে দেবো, ফিমেল করে দিলাম। করে দেওয়ার পরে আমরা দেখো এখানে সাউন্ডটা দেখো। শুভ অপরাহ্ন, আপনি এখানে টাইপ করা যে কোনো লেখা আমি পড়তে সক্ষম। উদাহরণ, ঠিক আছে, এবার হয়ে গেল। আমরা একই করবো, এটা সাবমিট করে দেবো। সাবমিট করে দিলাম। এবার যে বক্সটা তোমরা দেখতে পাচ্ছ সাদা বক্সটা, এই বক্সটাতে আমরা সেই যেই স্ক্রিপ্টটা নিয়েছিলাম ওই স্ক্রিপ্টটা কিন্তু আমরা এখানে পেস্ট করব। এই স্ক্রিপ্টটা আমরা ওখানে পেস্ট করে দেবো। এখানে পেস্ট করে দিলাম। এবার আমরা কি করব, নিচের দিকে এই দেখো এখানে কনভার্ট টু স্পিচে আমরা ক্লিক করব। এইবার এটা একটুখানি সময় নিয়ে এটা কিন্তু তোমাদের যা লিখেছি সেটা কিন্তু ভয়েসের মধ্যে চলে আসবে। দুই সাহসী অভিযাত্রী অলি ও রিয়া প্রবাহিত হবার পরিকল্পনা করেছিল। তারা জঙ্গল পেরিয়ে অদৃশ্য এক হারানো নগরী খুঁজতে বের হয়। গভীর বনের মধ্যে অস্বাভাবিক শব্দ, রহস্যময় প্রাণী এবং ভয়ঙ্কর মশাল গাছের ছায়ায় তারা তারা খায়। একদিন হঠাৎ তারা, ঠিক আছে, তো আমি এখানে কি করবো, এটা করার পরে এই দেখো ডাউনলোড অপশন আছে, এখানে অ্যারো মার্কটা এখানে আমরা ক্লিক করে দেবো, হয়ে যাবে। হয়ে গেল আমার একটা ভয়েস মেকার। চাইলে তুমি তোমার মর্জিতে নিজের ভয়েস দিয়েও করতে পারো। এইবার আমরা ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে আসার পর যেই কাজটা আমাকে করতে হবে, এবার আমাকে এডিট করতে হবে। এডিটটা আমি কি করে করব, তোমরা যেখানে কেউ কাইনমাস্টার থেকে করো, কেউ ইনশর্ট থেকে করো, সেখানে চলে যাও। দেখো আমি ইনশর্টে চলে আসলাম। আমি এবার কি করব, আমি ইনশর্টে চলে আসবো। ইনশর্টে চলে আসলাম। চলে আসার পর আমরা ভিডিও অপশনে ক্লিক করব, নিউ অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি এই একটা ভিডিও নিয়ে নেব। এই ভিডিওগুলো নিয়ে গেলাম, ওকে করে দিলাম। এবার আমার এখানে চলে আসবে। তোমরা দেখো 28 সেকেন্ডের আমি নিয়েছি। এইবার আমি এখানে কি করব, ক্যানভাসে ক্লিক করব। ক্লিক করার পরে 9:60 ক্লিক করলাম। দেখো আমি এখানে চলে এসেছি। অ্যাকচুয়ালি ভিডিওটা আমার বেশি বড় না হয়ে গেছে, কারণ ডাউনলোড করতে সময় লাগবে অন গ্রাউন্ড তোমাদেরকে দেখাতে। তা আমি একটু ছোট ছোট করে নেবো জিনিসগুলোকে। তো এবার দেখো এখানে আমাদেরকে মেইনলি ব্যাপার যেটা জানতে হবে, আমাকে এখানে না প্রত্যেকটা ভিডিওর 2 থেকে 3 সেকেন্ড যে ব্যাপার, মানে সেকেন্ডের মাথায় মাথায় ভিডিওগুলো আমাকে কাট করতে হবে। তো কাট করতে হবে। এবার কি করবো, আবার এখানে একটু কেটে দেবো, আবার একটু এগিয়ে আসবে।
তো দেখতে পেলে এবার এইগুলোকে কি করতে হবে, একটু এলোমেলো করে দিতে হবে। এলোমেলো কি করে করব দেখো, এটাকে আগে নিয়ে চলে আসবে একটু, করে দিলাম। এবার দেখো কেমন লাগছে দেখতে। এবার মাঝখানে যে জায়গাগুলো আছে আমি কেটেছি, ওই জায়গাগুলোতে কি করতে হবে, আমাকে তো এফেক্ট, কোনো না কোনো এফেক্ট দিতে হবে, তাহলে আরো ভালো লাগবে। তো আমি কি করব, এখানে একটা এফেক্ট দিয়ে দেবো। দেখো দিয়ে দিলাম এফেক্ট। এবার দেখছি কেমন লাগে এফেক্ট দেওয়ার পর। দেখতে পেলে এইবার আমাকে কি করতে হবে, আমার যে ভয়েসটা ছিল, এই যে এখানে সাউন্ডগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে সাউন্ডগুলো আমি নিয়েছিলাম, এই সাউন্ডগুলো কিন্তু আমাকে কিন্তু সম্পূর্ণ ডিলিট করে দিতে হবে, সাউন্ড এখানে রাখা চলবে না। তো তার জন্য আমি কি করব, আমি এখানে চলে যাব, এই ভলিউম অপশনে চলে গেলাম। চলে যাওয়ার পর আমাকে কিন্তু সবগুলো সাউন্ড কিন্তু চেঞ্জ করে দিতে হবে, সবগুলো সাউন্ড কিন্তু বের করে দিতে হবে। তারপরে এটার এরকম ভাবে কিন্তু সবকটা সাউন্ড আমাকে কিন্তু বের করে দিতে হবে। দেখো সবকটা সাউন্ড আউট করে দিচ্ছি। এবার আমাকে কি করতে হবে, ওই সাউন্ডটাকে নিয়ে আসতে হবে। তার জন্য আমি কি করব, এখানে আমাকে অডিওতে ক্লিক করতে হবে, মিউজিকে ক্লিক করব, মাই মিউজিকে ক্লিক করব। এবার দেখো এখানে যে আমার আছে নিউ রেকর্ডিং, কঙ্গো রেইন ফরেস্টে দেখো নিয়ে এসেছি। কঙ্গো রেইন ফরেস্টে একদা দুই সাহসী অভিযাত্রী অলিভ ও রিয়া প্রবাহিত হবার পরিকল্পনা করেছিল। তারা জঙ্গল পেরিয়ে অদৃশ্য এক হারানো নগরী খুঁজতে বের হয়। গভীর বনের মধ্যে দেখলে তো এইখান থেকে এবার আমি কি করব, এটাকে কেটে দেবো আমি। কেটে দিলাম। এবার আমি এখানে কি করব, এটাকে এক্সপোর্ট করে ডাউনলোড করে নেব। এই ডাউনলোড করার পরে আমাকে চলে যেতে হবে কোথায়, ডাউনলোড করার পরে আমাকে চলে যেতে হবে ইউটিউবে। ওখানে গিয়ে কিন্তু আমাকে সাউন্ডটা নিতে হবে, কারণ সাউন্ডটা যদি এখান থেকে অ্যাড করি তাহলে কিন্তু কপিরাইট ক্লেম আসার সম্ভাবনা খুব বেশি, বা স্ট্রাইকও আসতে পারে। তো আমাকে কি করতে হবে, তার জন্য এই ভিডিওটাকে ডাউনলোড করার পর আমাকে ইউটিউবে চলে যেতে হবে। ওখানে যখন ভিডিওটা আমি আপলোড করব, সেই সময় আমাকে কিন্তু ওখান থেকে নিতে হবে, তার ট্রেন্ডিং সঙ্গের মধ্যে পাওয়া যায়, ওখান থেকে নিতে হবে। দেখো হয়ে গেল এটা। এবার আমরা কি করব, আমরা এখানে চলে আসবো ইউটিউবে। ইউটিউবে চলে আসলাম, এই প্লাস বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো শর্ট অপশনে ক্লিক করলাম। এবার আমরা অ্যাড অপশনে ক্লিক করলাম, এখান থেকে নিয়ে নিলাম এটা। ঠিক আছে, নিয়ে নেওয়ার পর নেক্সটে ক্লিক করব। কঙ্গো রেইন ফরেস্টে এবার দেখো ডান অপশনে ক্লিক করব। এটা প্রসেসিং হয়ে এখন চলে আসবে, তুরন্ত এখানে চলে আসবে। তোমরা দেখছো অরিজিনালি সঙ্গে সঙ্গে ভিডিওটা আমি দেখাচ্ছি তোমাদের কাছে। ভিডিওটা একটু বড় হয়ে গেছে কিন্তু পুরো জিনিসটা তোমাদের দেখা, প্রসেসিং হয়ে এখন চলে আসবে, তুরন্ত এখানে চলে আসবে। তোমরা দেখছো অরিজিনালি সঙ্গে সঙ্গে ভিডিওটা আমি দেখাচ্ছি তোমাদের কাছে। ভিডিওটা একটু বড় হয়ে গেছে কিন্তু পুরো জিনিসটা তোমাদের দেখা উচিত। হয়ে গেছে। এবার দেখো অ্যাড সাউন্ড, এই উপরে আছে অ্যাড সাউন্ড, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে লিখব, এখানে আমরা চলে আসলো। এবার এখানে দেখো, এখানে অনেক তোমরা পেয়ে যাবে, এখান থেকে আমরা নিয়ে নেব। তবে এটাকে নিয়ে নিলাম, আমরা এই সাউন্ডটাকে নিয়ে নিলাম। এবার ক্লিক করলাম ডান। ঠিক আছে, দেখতে পেলে। তো
এবার আমরা নেক্সট অপশনে ক্লিক করব। এই নেক্সট অপশনে ক্লিক করার পর তারপরে কিন্তু আমাকে কি করতে হবে, আমাকে কিন্তু তারপরে এই ভিডিওটা কিন্তু আপলোড করে দিতে হবে। আমরা কিন্তু ঠিক এইভাবে এখানে সুন্দর একটা ক্যাপশন দিয়ে তারপরে কিন্তু যেভাবে আমরা শর্ট ভিডিও আপলোড করি ঠিক সেভাবে কিন্তু আমাকে শর্ট ভিডিওটা আপলোড করে দিতে হবে। তো তোমরা চাইলে নিজেদের ভয়েসে ব্যবহার করতে পারো বা এআই ভয়েসে করতে পারো। তো তোমরা কিন্তু এখানে অল্টারনেট কন্টেন্ট যেটা করবে সেটা কিন্তু তোমরা অবশ্যই ইয়েস করবে। যদি এআই ভয়েস ব্যবহার করো অল্টারনেট কন্টেন্টটা ইয়েস করবে, বাকিটা সেম। তো বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা এই ভিডিওটা তৈরি করতে পারো এবং তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা অনেক বড় হয়েছে, আশা করি ভিডিওটা পুরো দেখবে, কমসে কম শেখার জন্য দেখো। তো তোমার সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। সুস্থ থাকো, ভালো থাকো, নমস্কার, জয় হিন্দ।